কর্তা যে ঘরে চালে। একদিন গভীর রাতে গোপালের বাড়িতে এক সিঁধেল চোর ঢুকলো। গোপাল ও গোপালের গিন্নি গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। মাঘ মাসে শীতের রাতে সকলেরই ঘুম গাঢ় হয়। চোরের শীত কাঠির ঠুকঠুক শব্দে গোপাল ও গোপালের গিন্নির ঘুম ভেঙে গেল। অন্ধকারের মধ্যেও গোপাল বেশ বুঝতে পারে ঘরে চোর ঢুকেছে। তাই গোপাল চুপি চুপি গিন্নির কানে কানে বলল, চুপ করে থাকো, চোরটা কি করে দেখা যাক, বাগে পেলেই বেটাকে ঠুসে দিতে হবে। ঠিক সেই সময়ে হাড়ে রেড়ে শব্দে গোপালের বাড়িতে ডাকাতের আবির্ভাব ঘটল। ডাকাতের ভয়ে চোর ঘরের চালে উঠে বসে রইল, আর গোপাল ওদিকে গহনার বাক্স ও টাকা পয়সা নিয়ে খিড়কির দৌড় দিয়ে চম্পট দিল। ডাকাতেরা ঘরে ঢুকে গোপালের বউকে ঘেরাও করে বলল, ঘরের কোথায় কি আছে বল, চাবিকাঠি কোথায় বল এখনই, নইলে তোকে কুপিয়ে শেষ করে দেব। গোপালের বউ কাঁদতে কাঁদতে কম্পিত স্বরে বলল, আমি কিছু জানি না, কর্তা ঘরের চালে বসে আছেন, তাকে গিয়ে ধরো, সব কিছু পাবে। বেচারা চোর পড়ল মহা ফাঁপড়ে। সে বেচারা এমনিতেই ঘরের চালে বসে ভয়ে ভয়ে কাঁপছিল। ডাকাতেরা চোরকে বাড়ির কর্তা ভেবে চাল থেকে নামিয়ে এনে বলল, এক্ষুনি বল কোথায় কি আছে, নইলে তোকে পিটিয়েই মেরে ফেলবো। চোর তো হাউমাউ করে কাঁদতে লাগলো। অনেক কষ্টে সে কোনো রকমে কেবল বলল, আমি কিছু জানি না, আমি এ বাড়ির লোক নই। চোরের কথা শুনে গোপালের গিন্নি ঝামটা মেরে বলল, আমাকে বিপদের মুখে গুজে রেখে মেঞ্চে এখন একা সেজে বসে আছে, তাড়াতাড়ি বলে দাও না মাটির নিচে কোথায় কি পুঁতে রেখেছ, নইলে এরা যে তোমায় রেহাই দেবে না। ডাকাতেরা চোরের কথা বিশ্বাস করল না। তারা গোপালের বউয়ের কথা বিশ্বাস করে দ্বিগুণ উৎসাহে চোরকে পিটিয়ে প্রায় আধমরা করে ফেলল। এইদিকে গোপাল বাইরে গিয়ে লোকজন সব ডেকে আনলো। তারা মার মার শব্দে ডাকাত দলকে তাড়া করলো। ডাকাত দল মারের ভয়ে পালিয়ে বাঁচল। গাঁয়ের লোকেরা হাতের কাছে ডাকাত না পেয়ে সেই আধমরা চোরটাকে পেয়ে ঠ্যাঙাতে লাগলো। গোপালের বউ বলল, ওগো তোমরা আর কর্তাকে মেরো না, এই যাত্রায় ওই তো আমাদের প্রাণে বাঁচিয়েছে।